আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আমি সর্বপ্রথম এক্ষেত্রে দুটো লেন্স এঁকেছি, ঠিক আছে। মনে রাখবে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র অর্থাৎ যৌগিক কথাটা এসেছে এখানে যেহেতু দুটো লেন্স ব্যবহার করা আছে। আমরা সরল অণুবীক্ষণ যন্ত্রে দেখি কি একটা লেন্স ব্যবহার করা, কিন্তু যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে কটা ব্যবহার করা হবে? দুটো লেন্স ব্যবহার করা হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এই যে প্রথম লেন্সটা, এখানে বস্তু রাখা আছে, এখানে যে প্রতিবিম্বটা আমরা এটা যে দেখতে পাচ্ছি আমরা, এই যে ফার্স্ট লেন্সটা, এই লেন্সটাকে বলা হচ্ছে অভিলক্ষ্য, ঠিক আছে। এটাকে আমরা ও দিয়ে লিখলাম, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা কি নাম দিয়েছি? অভিলক্ষ্য। আর এটাকে বলা হচ্ছে নেত্র, ঠিক আছে। তাহলে অভিলক্ষ্য আর অভিনেত্র। ও আর ই লেখার পেছনে কারণ কি? ওতে আসে অবজেক্ট অর্থাৎ লক্ষ্যবস্তু, আর ইতে আসে আই অর্থাৎ নেত্র। তার মানে এই লেন্সটা চোখের কাছে আছে আর এই লেন্সটা চোখের দূরে অর্থাৎ বস্তুর কাছে আছে, ঠিক আছে। আচ্ছা, আমি এখনো ছবিটা সম্পূর্ণ কমপ্লিট করি। ফার্স্টে দেখাতে যাচ্ছি কি হচ্ছে। একটা আলোকরশ্মি এই বস্তু থেকে এসে প্রথমত অভিলক্ষ্য লেন্সে প্রতিসরণের পর এই বিন্দুতে মিলিত হলো। তাহলে প্রতিসরণের পর এই বিন্দুতে মিলিত হলো অর্থাৎ এখানে কি তৈরি হয়েছে? এই বস্তুটার প্রথম প্রতিবিম্ব, ঠিক আছে। প্রথম বস্তুটার প্রতিবিম্ব গঠিত হয়েছে। আচ্ছা, নেক্সট এই যে অভিনেত্রের যে লেন্সটা রয়েছে এটাকে এমনভাবে প্লেসড করা হলো যে এই প্রতিবিম্বটা এই লেন্সের ফোকাসের থেকে কম দূরত্বে অবস্থান করবে, ঠিক আছে। এটা হলো এর ফোকাস বিন্দু, অর্থাৎ এর ফোকাসের থেকে কম দূরত্বে অবস্থান করছে। অর্থাৎ এই প্রথম লেন্সের প্রতিবিম্ব দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে কি করবে? তার অবজেক্ট অর্থাৎ বস্তু রূপে কাজ করবে, এবং এখান থেকে তাহলে আলোকরশ্মি আবার এই লেন্সে এসে পড়বে, এবং এই লেন্সে এসে পড়ার পর কি ঘটবে এবার আমরা সেটা দেখব। তাহলে এই এফই অর্থাৎ এই অভিনেত্রের যে ফোকাস বিন্দু তার মধ্যে আমার প্রতিবিম্বটা অবস্থান করছে, অর্থাৎ এর ক্ষেত্রে এটা বস্তুরূপে আচরণ করবে। এবং ঠিক আমাদের সরল অণুবীক্ষণ যন্ত্রের মতো এও কি করবে? ফোকাসের থেকে কম দূরত্বে যদি অবস্থান করে তাহলে তার সৎ বিবর্ধিত এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে, অর্থাৎ এর এখানে ম্যাগনিফাইড প্রতিবিম্ব গঠিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল রাখতে হবে এই যে প্রতিবিম্বটা গঠিত হলো এটা কোন দূরত্বে যেন অবস্থান করে? এটা আমাদের ডি দূরত্বে যেন অবস্থান করে, না হলে আমরা স্পষ্ট প্রতিবিম্ব কি করে পাবো? অর্থাৎ এক্ষেত্রে আমাদের দূরত্বটা কোন দূরত্বে আছে? ডি দূরত্বে রয়েছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা জানি মোট বিবর্ধন। তাহলে তোমরা নিজেরাই বলো এখানে বিবর্ধন কয়বার হলো? এখানে বিবর্ধন দুইবার হলো। প্রথমবার হলো এই লেন্সের জন্য, দ্বিতীয়বার হলো এই লেন্সের জন্য। অর্থাৎ মোট বিবর্ধন m ইজ ইকুয়াল টু কার এম ও ইন্টু এম ই, ঠিক আছে। এম ও টাকার অবজেক্টিভ লেন্সের জন্য, আর এম ই টাকার সেটা হচ্ছে আমাদের যেটা নেত্র রয়েছে অভিনেত্রের তার জন্য, ক্লিয়ার? এতটুকু আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই। নেক্সট, এবার আমরা পৃথকভাবে এম ও আর এম ইটা বের করব, ঠিক আছে। তাহলে এম ওর ক্ষেত্রে এটা হলো আমার কি? অবজেক্ট ডিস্টেন্স, আর এম এই যে পি ওয়ানকে তো প্রতিবিম্ব করতে হবে, অর্থাৎ ভিটা কি? আমার ইমেজ ডিস্টেন্স। তাহলে আমি বলতেই পারি এম ও ইকুয়াল টু কি হবে? পি ওয়ান কিউ ওয়ান বাই পি কিউ, অর্থাৎ প্রতিবিম্ব বাই বস্তু, ঠিক আছে। তাহলে পি ওয়ান কিউ ওয়ান বাই পি কিউ। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা হবে ভি বাই ইউ,
ঠিক আছে, তাহলে এম ওটা আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের এরপরে কি বের করতে হবে, এম ইটা বের করতে হবে। এই এম ইটা কি হবে, দেখো তো, যেহেতু এটা ফোকাসের থেকে কম দূরত্বে অবস্থান করেছে এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করেছে, তাহলে এটাকে সরল বিবর্ধক যন্ত্র হিসেবে কাজ করা যেতে পারে। তাহলে সরল বিবর্ধন সূত্র কি, 1 প্লাস ডি বাই এফ, এক্ষেত্রে কি হবে এফ ই। এখানে ডিটা কি, এই যে লিস্ট দিচ্ছেন, প্রথম প্রশ্ন স্যার এটার তো আমরা জানি দুটো মান আসে, একটা 1 প্লাস ডি বাই এফ ই আর একটা আসে শুধু কেবলমাত্র ডি বাই এফ ই। তাহলে এখানে 1 প্লাস ডি বাই এফ ই আমরা কেন নিয়েছি, এর মূল কারণটা হচ্ছে কারণ এক্ষেত্রে প্রতিবিম্বটা আমাদের নিকট বিন্দুতে গঠিত হয়েছে, অসীম দূরত্বে কিন্তু গঠিত হয়নি, সেই জন্য আমরা এক্ষেত্রে কিন্তু 1 প্লাস ডি বাই এফ ই আই ধরে থাকবো। তাহলে আমাদের মোট বিবর্ধন, তাহলে এম সমান সমান কি হয়ে গেল, এম ওর জায়গায় আমরা কত বসাবো, ভি বাই ইউ, আর এম ই জায়গায় কি লেখাবো, 1 প্লাস ডি বাই এফ ই। তাহলে এবার আবার সেই একই কথা, যে আমাদের ক্ষেত্রে ইউটা তো আমরা আর ভিটা, ঠিক আছে, এটাকে আমাদের পরিবর্তন করে নিতে হবে, কারণ প্রতিবিম্ব দূরত্ব কোথায় গঠিত হবে, মাঝখানে তো সম্ভব না এই দূরত্বটাকে মেপে বার করা, ঠিক আছে। তো আমাদের এক্ষেত্রে অবশ্যই ভিটাকে মানে ভি বাই ইউটাকে পরিবর্তন করে নিতে হবে। কত দূরত্বে আমি বস্তুটাকে রাখবো, কেউ বলতে পারবো যে কোন দূরত্বে রাখলে আমরা এইখানে প্রতিবিম্বটা সঠিক পাবো, এটা কি আমরা মেপে বলা সম্ভব? সেই জন্যই কিন্তু প্রতিবিম্বটা কোথায় অবস্থান করবে সেটা কিন্তু আমরা একটা আইডিয়া করে বলতে পারি। সেজন্য আমরা কি করছি, আবার সেই আমাদের লেন্স মেকার্স ফর্মুলা, লেন্সের সূত্রতে আমরা চলে যাচ্ছি। লেন্সের সূত্রতে আমরা জানি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। এক্ষেত্রে দেখো তো আলোক রশ্মিটা এদিকে যাচ্ছে, ভিটাও একই দিকে তৈরি হয়েছে, অর্থাৎ ভিটা কি প্লাস, কিন্তু ইউটা দেখো আলোক রশ্মি যাচ্ছে এদিকে, ইউটা তার বিপরীত দিকে মাপা হয়েছে, অর্থাৎ ইউ এক্ষেত্রে মাইনাস। আর উত্তর লেন্সের ক্ষেত্রে এফ কি হয়, সবসময় পজিটিভ হয়, তাহলে এফ হচ্ছে প্লাস। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়িয়ে গেল, 1 বাই ভি মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। ঠিক আছে, আমরা এটা তাহলে করে ফেলেছি। তাহলে এবার এখান থেকে আমরা কি বের করব, ভি বাই ইউ বের করব। তাহলে সবাই সব দিকে ভি বাই ইউ দিয়ে গুণ করে দিই, তাহলে ভি বাই ভি প্লাস ভি বাই ইউ ইকুয়ালস টু ভি বাই এফ। ভি ভি কেটে গেল, অতএব আমাদের দাঁড়িয়ে থাকলো 1 প্লাস ভি বাই ইউ ইকুয়ালস টু ভি বাই এফ। ঠিক আছে, অতএব ভি বাই ইউ সমান সমান কি, ভি বাই এফ মাইনাস 1। এই মানটাই আমরা আবার এবার এখানে ইনপুট করে দেব। তাহলে এম সমান সমান আমাদের কি দাঁড়িয়ে গেল, এম সমান সমান দাঁড়াচ্ছে ভি বাই এফ মাইনাস 1 ইন্টু 1 প্লাস ডি বাই এফ ই। ঠিক আছে, আমরা তাহলে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালাটা খুব সহজে কিন্তু প্রতিষ্ঠা করে ফেলতে পারলাম। ঠিক আছে, এবার কিছু ব্যতিক্রম রয়েছে, মানে এটাকে আমরা একটু সিম্পলিফাইড ফর্মে নিয়ে যাই, যে প্রতিবিম্বটা এমনভাবে তৈরি করছি যে এই ভিটা কার সাথে সমান হবে, এই এলটার সাথে সমান হবে, অর্থাৎ ভি ইজ ইকুয়ালস টু এল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ভিটা কার সাথে সমান হবে, এল, কারণ এই প্রতিবিম্ব আর নলের দৈর্ঘ্য প্রায় কাছাকাছি। তাহলে আমাদের সূত্র এম তাহলে দাঁড়িয়ে গেল এম ইজ ইকুয়াল টু এল বাই এফ মাইনাস 1 ইন্টু 1 প্লাস ডি বাই এফ ই। ঠিক আছে, আচ্ছা এখানে এফ এর ক্ষেত্রে কোন ফোকাস সেটা কিন্তু আমরা একটুখানি গন্ডগোল হয়ে গেছে, এখানে এটাকে এফ ও করে দেব।
ঠিক আছে? কেন? কারণ এখানে এফটা হচ্ছে আমার এই লেন্সের ক্ষেত্রে, তো এই লেন্সের দূরত্বটাকে আমরা এফ ও দিয়ে ধরেছি, আর এর ক্ষেত্রে সেটাকে কি লেখা হয়েছে, এফ ই ধরা হয়েছে। ঠিক আছে, সেজন্য সব ক্ষেত্রে এটা এফ ও হবে। ঠিক আছে, এল বাই এফ ও। ক্লিয়ার? এবার এফ 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 ইর মান, ঠিক আছে, এফ ইর মান ডির থেকে অনেক কম হবে। এখানে এফ ই মানে কি, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য, আর ডি মানে কি আমাদের নিয়ার সাইড ডিস্টেন্স, সেটা আশা করি এর থেকে অনেক কম হবে, অর্থাৎ ডি ইজ গ্রেটার দেন এফ ই। ঠিক আছে, তাহলে এই মানটাকে আমি প্রায় ধরে নিতে পারি যে 1 প্লাস ডি বাই এফ ই, সেটা কি প্রায় ডি বাই এফ ই। ঠিক আছে, নেক্সট যেটা এল এর মান, এল মানে কি এই লেন্সের দুটোর মধ্যে দূরত্ব, অর্থাৎ যে কার্যটা করাচ্ছে তার নলটার দৈর্ঘ্য, সেই নলটার দৈর্ঘ্য আমাদের এফ নটের থেকে অনেকটাই বেশি হবে। তাহলে আমি বলতেই পারি যে এল বাই এফ নট মাইনাস 1 ইজ নিয়ারলি ইকুয়াল টু এল বাই এফ নট। তাহলে আমাদের বিবর্ধনের যে সমীকরণটা থাকছে, সেই সমীকরণটা এখন কিসে রূপান্তর হয়ে গেল? তাহলে আমাদের জৈবিক অনুবীক্ষণ যন্ত্রের এই পোর্শনটা নিয়ারলি ইকুয়ালস করে দিয়ে আমরা বলতেই পারি যে সমীকরণটা কি দাঁড়িয়েছে, এল বাই এফ নট ইন্টু ডি বাই এফ ই। তাহলে এটাও আমাদের লেন্সের যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে একটা বিবর্ধনের সমীকরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।